ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12ই মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য একাধিক সূত্র ডেপুটি স্পিকার হওয়ার পথে এগিয়ে আছেন 3 জন। ডেপুটি স্পিকার পদে আলোচনায় থাকা 3 নেতার মধ্যে সবচেয়ে আলোচিত নাম ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিম রহমান পার্থর নাম। তার দল বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী। ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রিত্ব পাননি তিনি, এবার তিনি আছেন ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে। এছাড়াও এই তালিকায় রয়েছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজাম ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম.এম. মাহবুব উদ্দিন খোকনের নামও। তবে সূত্রগুলো জানাচ্ছে এদের মধ্যে শেষ পর্যন্ত কাকে তারেক রহমান বেছে নেবেন তা নিশ্চিত নয়। তবে এই 3 জনই দলের ভেতরে ও বাইরে সমান জনপ্রিয়। মন্ত্রী হওয়ার আলোচনায় তারা এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাদের জায়গা হয়নি। ক্লিন ইমেজের অধিকারী আশরাফ উদ্দিন নিজাম এবং আন্দালিব রহমান পার্থর নাম না থাকায় অনেকেই বিস্মিত হয়েছে। এবার তাদের কেউ ডেপুটি স্পিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।